পর্দার অভিনেতা অভিনেত্রীদের চোখের সামনে দেখার জন্য সবসময় ফ্যানেদের মধ্যে একটা উন্মাদনা থাকে, আর সেই জন্য অনেক সময় ডেইলি সিরিয়াল বা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের অনুষ্ঠানে ব্যাপক ভিড় হয়। তবে এবার যে ঘটনা ঘটলো সেটা রীতিমতো চমকে দেবার মতো। আর সেই ঘটনা ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। অভিনেতা জিতের অনুষ্ঠান ঘিরে বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। পুলিশ মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর, চেয়ার, ব্যারিকেড, খাবারের দোকান থেকে টাকা পয়সা লুটপাটেরও অভিযোগ। ঠেলাঠেলিতেও অনেকে আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ উঠেছে। আসুন আপনাদের ভিডিওটা দেখাই যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই মেলা প্রাঙ্গণে। দেখুন, চেয়ার ভেঙে পড়ে রয়েছে, ব্যারিকেড ভাঙা হয়েছে, চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। খাবার দোকান একেবারে লণ্ডভণ্ড অবস্থা, টাকা চুরি গিয়েছে বলেও অভিযোগ উঠছে। জানা যাচ্ছে বিষ্ণুপুর মেলা জটুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের সুপারস্টার জিতের অনুষ্ঠান। সূচি মেনে রাত ৮টা নাগাদ মঞ্চে অনুষ্ঠান শুরু করেন জিত এবং সহশিল্পীরা। সেই অনুষ্ঠান দেখতে শুধু বিষ্ণুপুর নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান মেলায়। অনুষ্ঠান চলাকালীন ভিড় এতটাই বৃদ্ধি পায় যে তা সামাল দিতে পুলিশ ব্যর্থ হয় বলে অভিযোগ। ভিড়ের মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার। ভাঙচুর করা হয় প্রবীণ নাগরিক এবং মহিলাদের বসার জন্য নির্দিষ্ট জায়গার চেয়ারও। প্রত্যক্ষদর্শী প্রসেনজিৎ গাঙ্গুলি কি বলেছেন আসুন শোনাই। জিতের প্রোগ্রামে এসেছিলেন? হ্যাঁ, আমরা এসেছিলাম। আচ্ছা, কি দেখলেন এসে? এসে দেখলাম শুধু তো মানুষ এমন জীবনে মনে হয় যে এত বয়স হয়েছে এখনো পর্যন্ত এত মানুষ দেখিনি। কালকে যাওয়ার পথে আমাদের এই মেয়েগুলোর দেখতে পাচ্ছেন পায়ের জুতো কারণেই কালকে জীবন যাওয়ার একটা আমাদের শেষ অবস্থা হয়ে গেছিল। মেয়েগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে যেতে পারবো কিনা ভাবছিলাম। যাই হোক করে এই বাচ্চাটাও আমাদের সাথে ছিল। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি। কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি কালকে। আরো বড় তো বিপদ হয়ে যেতে পারতো। আমাদের কালকে ভেবেছিলাম যে আমরা ফিরে যেতে পারবো না, আমাদের এখানে মৃত্যু হবে, এরকমই আশা ছিল কালকে। কেন পুলিশ প্রশাসন থাকেনি? পুলিশ প্রশাসন শুধু দেখছিল। পুলিশ প্রশাসনই বা করবে কি? পুলিশকেও দেখছি তো ঠেলা খাচ্ছে পুলিশও। না, তাদের তো নিরাপত্তা দেওয়া দরকার। অবশ্যই উচিত ছিল, কিন্তু নিরাপত্তা আমরা কিছু পাইনি পুলিশের কাছ থেকে। ওনারা তো শুধু দেখছিলেন, এই শুধুমাত্র আমাদেরকে, বরং যারা ছেলে মেয়ে নিয়ে এসেছি আমাদেরকে পুলিশে বরং ধাতা নিয়ে দিচ্ছে। আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলাম, কালকে পুরো আমরা মরে যাব এরকমই একটা ভেবেছিলাম, যে ফিরে বাঁচতে পারবো এই আশা করিনি। প্রত্যক্ষদর্শী নীরজ কুমার কি বলছেন শুনবো। কালকে ৩২তম মেলাতে জিত এসেছিলেন, বড় একটা নাম করা লোক। এত লোকের সংখ্যা বেড়েছিল, তাকে সামলানোর দিকে পুলিশ প্রশাসনের কোনো নজর ছিল না। তারা ব্যস্ত ছিলেন জিতের সাথে সেলফি তুলতে এবং রাজনীতি করতে। যত মানুষ কালকে কি যে হয়ে যেত, মা মৃন্ময়ের কৃপা যে কারো কিছু হলো না। হাজার হাজার জুতো পড়ে আছে, হাজার হাজার পড়ে আছে, চপ্পল পড়ে আছে। কিছু ইয়াং ছেলে তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে, পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। এই যে গার্ডওয়াল ভাঙা, চেয়ার টেবিল এত সংখ্যক ভাঙা, তো আমি ওই জায়গাটাই বলছি কি কিছু লোক বদমাইশি করেছে, এবং সেই সংখ্যা কিন্তু বিষ্ণুপুরের সংখ্যা নয়। আমি সেই ভিড়ের মধ্যে চারদিকেই ছিলাম এবং প্রত্যেক জিনিস চোখে দেখেছি। আপনি উপস্থিত ছিলেন এখানে? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। ইয়াং ছেলেরা বদমাইশি করছিল, আর খুব বেশি সংখ্যা নয়। পুলিশ কন্ট্রোল করতে পারছিল না? পুলিশ ছিলই না, কোনো জায়গায় দেখতে পেলাম না। এক জায়গায় লাঠিচার্জের কথা শুনলাম, ওইখানে আমি উপস্থিত নাই। আমি হাই স্কুল মোড়টা দেখলাম, এই মাঠে দেখলাম, আর যেখানে দুর্গা মাতার হয় মেন গেটটা, হাই স্কুল মেন গেটটাতে দেখলাম। এই সব জায়গাতে কিছু যুবক যারা বাইরে থেকে দেখতে এসেছিলেন তারা বদমাইশি করেছেন, মেয়েদেরকে গায়ে হাত দিয়েছেন, মেয়েরা প্রতিবাদ করছে, সেই জায়গাতে কিয়স্তেরি হচ্ছে। শুধু তাই নয়, ভাঙচুর চালানো হয়েছে আশপাশের বেশ কিছু দোকানেও। সঙ্গে দোকান থেকে টাকা পয়সা লুটপাট করে নেওয়া হয়। ছিঁড়ে ফেলা হয় মধ্যাঞ্চলে থাকা একাধিক ব্যানার এবং ফ্লেক্স। কি বলছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক রাহুল সাহা, শুনবো। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না। একবারে হরমুড়িয়ে দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা, এই পেছনে রথ ছিল, সব উল্টে পড়ে গেছে। দুখানা দোকান, হ্যাঁ ভাঙচুর, লুটপাট। 7,000 টাকা ক্যাশ ছিল একটা দোকানে, টাকা গালা গায়েব হয়ে গেছে।
লুটপাট। পুলিশ নাই তো, প্রশাসন পুলিশ কিছু নাই, ওরা লুকাইছে ওখানে পুলিশ প্রশাসন ভয়ে। আমরা কি করব? আমরা দোকান যে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা তাদেরকে ভিতরে ঢুকাচ্ছি আমরা। সব পড়ে গেছে, নষ্ট, এই তো পড়ে আছে, লুটপাট করেছে। হ্যাঁ, কম করে হলে 20,000। হ্যাঁ, পাবলিকের মধ্যে ভিআইপি গাড়ি কেন ঢুকাবে? ওই তো নো এন্ট্রি, ওখানে গাড়িটা ওখানে থাকতো, এইখানে নো এন্ট্রি জ্ঞান জানে ঢুকতে দেবে গাড়ি। হ্যাঁ, গাড়ির জন্য মানুষ হুড়মুড়াচ্ছে, দিয়ে সব দোকানপাট ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত আরো এক দোকানের মালিক তরুণ মজুমদার কি বলছেন শুনবো। 9:30 বাজে দুটো এই গাড়ি ছিল, স্করপিও বা টাটা সুমো না কি সব, হ্যাঁ হ্যাঁ গাড়ি ছিল, আর পুরো চেপে দিল, চেপে দিয়েছি দোকানে, একদম পুরো চেপে ঠেলে দিল। হ্যাঁ, টাকা পয়সা যা ছিল লুট হয়ে গেছে। হ্যাঁ, এই জিলাপি জিলাপি। হ্যাঁ, এই প্রায় তো এই দোকানে 50-60 মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে, না পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা লাঠিচার্জ করে বলে অভিযোগ। তবে বিশৃঙ্খলা হলেও মঞ্চে অনুষ্ঠানে তেমন কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানা যায়। নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান করে মঞ্চ থেকে সুস্থভাবে নেমে যান জিৎ এবং সহশিল্পীরা। বিষ্ণুপুর মেলায় জিতের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পর্দার অভিনেতাকে চাক্ষুষ দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন বিষ্ণুপুরে, এবং এই বিষ্ণুপুর মেলায়, বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় চূড়ান্ত বিশৃঙ্খল। পুলিশ মানুষের ভিড় সামাল দিতে ব্যর্থ বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর, চেয়ার, ব্যারিকেড, খাবারের দোকান থেকে টাকা পয়সা লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঠেলাঠেলিতে অনেকে আহত হয়েছেন বলে শোনা যায়। বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ ওঠে। বিষ্ণুপুর মেলার যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল বাংলা চলচ্চিত্র সুপারস্টার জিতের অনুষ্ঠান। সূচি মেনে রাত 8টা নাগাদ মঞ্চে অনুষ্ঠান শুরু করেন জিৎ এবং সহশিল্পীরা, আর তারপরই শুরু হয় এই বিশৃঙ্খল পরিস্থিতির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।